হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোরা খান চলে এলাম রান্নাবান্না নিয়ে। আর আজকে আমি রান্না করব আমার ফ্রেন্ডের গাছের মিষ্টি কুমড়া। আমাদের এখানে সামার টাইমে আমরা সবাই একটু একটু গার্ডেনিং করে থাকি। তো আমার ফ্রেন্ডের গার্ডেনে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে, আর একটা মিষ্টি কুমড়া গাছের মধ্যে একটাই মিষ্টি কুমড়া হয়েছে। তো সে চিন্তা করেছে এই মিষ্টি কুমড়া সে একা খাবে না, সবাইকে দিয়ে খাবে। আর এই জন্য একটা মিষ্টি কুমড়াকে সে টুকরো টুকরো করে অনেকগুলো ভাগ করেছে। তো সবাইকে 2 পিস করে মিষ্টি কুমড়া দিয়েছে, আর আমার ভাগ্যেও 2 পিস মিষ্টি কুমড়া পড়েছে। এখন আমি এই 2 পিস মিষ্টি কুমড়াকেই রান্না করব। আর এই মিষ্টি কুমড়ার দাম কিন্তু অমূল্য আমাদের কাছে। তো আমি ভাবছিলাম এই মিষ্টি কুমড়া কীভাবে রান্না করব, ভাজি করব নাকি একটু ঝোলঝোল করে রান্না করে খাবো। তো ফাইনালি ডিসিশন নিলাম চিংড়ি মাছ দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করি। তো আমি সব কিছু নিয়ে নিয়েছি এখানে। আর মিষ্টি কুমড়া হচ্ছে আমার খুব পছন্দের একটা সবজি। তবে খান সাহেব আবার মিষ্টি কুমড়া খুব একটা পছন্দ করে না। এমন না যে সে একদম খায় না, ঠিক তা না। সে খায়, কিন্তু আমার মতো খুব পছন্দ করে খায় না। আর মিষ্টি কুমড়ার সাথে আমার বোম্বাই মরিচ খুবই ভালো লাগে। কিন্তু আজকে বাসায় বোম্বাই মরিচ নেই। আমাদের এখানে আবার সবসময় বোম্বাই মরিচটা পাওয়া যায় না। আর মিষ্টি কুমড়া কিন্তু আমরা অনেকভাবে রান্না করে খাই। ভাজি করে খাই, ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই, চিংড়ি মাছ দিয়ে তো আজকে রান্নাই করছি। তারপরে চাকচাক করে কেটে ভেজে খাই, মাঝে মাঝে নিরামিষে দিয়েও খাই। আর মিষ্টি কুমড়া রান্নার শেষে আমরা একটু মিষ্টি কুমড়ার মধ্যে সামান্য চিনি অ্যাড করে দেই। এতে করে কিন্তু মিষ্টি কুমড়ার তরকারি বা ভাজির স্বাদ একটু বেড়ে যায়। তো আপনাদের কার কার এরকম মিষ্টি কুমড়া পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। তো এই তো গল্প করতে করতে আমার মিষ্টি কুমড়ার তরকারি রান্না শেষ হয়ে গেল। আর এখন আমি একটা সার্ভিং ডিশে মিষ্টি কুমড়াটা বেড়ে নিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।